ভাবি, ভাবি, কই তুমি? কিরে, কি হইছে তোর? এত গরম হয়ে কথা বলতেছিস? আমার সব শেষ ভাইয়ের কারণে। কি শেষ হইছে? তোর ভাই কি করছে তোকে? তুমি বুঝো না কি শেষ হয়েছে? আরে হ্যাঁ, বুঝতে পারছি। কি করব বল? আমি তো বুঝি, তোর ভাইরে তো কম বুঝাই না। সে তো আমার কথা বুঝেই না। দাঁড়া, আজকের একটা বিহিত করতে হবে। এইভাবে তো আসলে চলা যায় না। কই বাহিরে আও। হ্যাঁ 10,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা। বাবার এটা সুদ না, এটা তো মুনাফা। কি ব্যাপার, আবার দাঁড়াইলা কেন? ভাই আপনি বড় কথা কইতেছি, আমার চলতেছে বড় কথা বলতে। আচ্ছা ভাই পাবেন না, ঠিক আছে ব্যবসা। হ্যাঁ এদিকে আসো, এইদিকে আসো। তো কারে বলতাছেন? নাকি তোমার আরো 10-15টা ভাই দাঁড়ায় রইছে? না, তুমি যেভাবে শিক্ষা করে রাখতেছো, আমি তো একটা কাজ করতেছিলাম। হ্যাঁ, একটা মুনাফার ব্যাপার, মুনাফা আইছে। শুনো, তোমার মুনাফা এক সাইডে রাখো, তোমার সুদের ব্যবসা আরেক সাইডে রাখো। আমি আর তোমার সংসার করব না। ভালো কথা, কবে যাবা? এখন চলে যাবো, এবং কি আমার সাথে তোমার ছোট ভাইকে নিয়ে যাব। ওরে আমি আমার নিজের ভাইয়ের মতন করে পালবো, তারপরেও তোমার কাছে রাখবো না। কেন? কেন? কেন আবার? কেন তুমি বুঝো না? তোমাকে আমি 1000 দিন বলছি এই সুদের ব্যবসা বাদ দাও। তোমার যা আছে সেইগুলোতে একটা ব্যবসা করো, ছোট ভাইকে সেই ব্যবসায় খাটিয়ে দাও। তা না, তুমি সুদের উপরে মুনাফা বসাও, মুনাফার উপরে লাভ বসাইয়া তারপরে সুদের ব্যবসা করতেছো।